আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সৃজনশীল। আজকে যে সৃজনশীলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল। আর তৃতীয় অধ্যায়ের উদ্দীপকে যে সৃজনশীলের উদ্দীপকে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে তিনটা চিত্র দেওয়া আছে। তিনটা চিত্র একে দেওয়া আছে নর গেট, আর চিত্র দুইয়ে আছে ন্যান্ড গেট এবং চিত্র তিনে আছে এক্স অর গেট। তো প্রথমে যে কোশ্চেনটা করছে কতে যে বুলিয়ান অ্যালজেব্রা কি। জর্জ বুল মূলত মানে গাণিতিকভাবে আর হচ্ছে লজিক্যালি দুইটা জিনিসের উপর সুস্পষ্ট একটা ধারণা দেয়, যে লজিক্যালি সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রাটা তৈরি করে সেটা হচ্ছে তার নাম অনুসারে নাম দেয় বুলিয়ান অ্যালজেব্রা। এরপরে যে খতে যে কোশ্চেনটা বলছে যে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন, ব্যাখ্যা কর। তো কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কারণ যে 0 এবং 1 এর উপরে ভিত্তি করে হচ্ছে ডিজিটাল সিগন্যাল তৈরি, যে ডিজিটাল সিগন্যালের সেই ক্ষেত্রে তাদের কি বলে বোঝার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। আর 0 কখন ইউজ হচ্ছে আর 1 কখন ইউজ হচ্ছে, যখন লো বা দেখা গেছে যে অফ তখন আমরা বলি 0, আর যখন হাই অথবা অন সেটাকে বলি 1। আর সেক্ষেত্রে যদি আমরা অ্যানালগের কথা চিন্তা করি তাহলে অ্যানালগের ক্ষেত্রে হয় কি যে মানের কিছুটা তারতম্য ঘটে, বাট ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে মানের কোনো তারতম্য ঘটে না। এই জন্য হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী হয়। আচ্ছা, তো এরপরে যাব আমরা গতে। তো এখন আমরা চলে যাব গতে। গতে যেটা বলছে সেটা হচ্ছে চিত্র 1 ও 2কে কি ধরনের গেট বলা হয়। তো চিত্র 1 এবং 2কে হচ্ছে মূলত সার্বজনীন গেট বলা হয়। আর সার্বজনীন গেট আমরা জানি দুইটি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। চিত্র 1-এ হচ্ছে নর গেট আর চিত্র 2-এ হচ্ছে ন্যান্ড গেট। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এদের সার্বজনীন গেট কেন বলা হয়, কারণ এই গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা যায়। তো যে গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাকে আমরা বলি সার্বজনীন গেট। তো এখন আমরা মূলত যে বলছে ব্যাখ্যা করার জন্য, তো ব্যাখ্যা করতে গেলে আমাদের মূলত করতে হবে এই তিনটা দিয়ে এই তিনটা গেটে যাওয়া লাগবে। মৌলিক গেট যে তিনটা, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটা গেটকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা প্রথমে ন্যান্ড গেট এটা দেখব। ন্যান্ড টু নট, শুধু ন্যান্ড গেটই ইউজ করতে পারবো, অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। একটা ইনপুট দুইবার দিব, তাহলে এ যদি আমি দুইবার দিই এ ইন্টু এ তারপর বার, তার মানে এবার ওয়াই হবে এবার। তাহলে এটা হচ্ছে কোন গেটের সমতুল্য হলো, এটা হচ্ছে নট গেটের সমান হলো। এ ইনপুট দিয়ে আউটপুট পেলাম এবার। এখন হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করে দেখব। ন্যান্ড টু অ্যান্ড, একটা জিনিস খেয়াল করতে হবে, যখনই বলা হবে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন শুধু ন্যান্ড গেটই ইউজ করতে হবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। দুইটা ইনপুট দিলাম এ বি, দেন সেম ইনপুট দুইবার দিলাম, এখানে হয় এ বি নট, তাহলে এখানে হবে এ বি ডাবল নট। এটা সমান লেখা যায় হচ্ছে এ বি। তাহলে এটা কোন গেটের সমান হলো, এ এবং বি যদি ইনপুট দেই অ্যান্ড গেটে আসে এ বি। এখন বাকি আছে আমাদের শুধু অর গেট। তো অর গেটের ক্ষেত্রে কি করতে হবে, ন্যান্ড টু অর। এখন হচ্ছে আমরা আলাদা আলাদা দিব একই জিনিস দুইবার, যে এ দিলাম এখানে হলো এ নট, বি দিলাম বি নট। এখন এই দুইটাকে হচ্ছে আবার ন্যান্ড দিয়ে চালনা করব। তাহলে এ নট ইন্টু বি নট হোল নট, এটাকে সরল করলে আমরা পাবো এ ডাবল নট প্লাস বি ডাবল নট। তাহলে এ ডাবল নট মানে এ প্লাস বি, এটা ইকুয়াল পেলাম আমরা অর গেট এ বি, ওয়াই ইকুয়াল এ প্লাস বি। এই হচ্ছে আমাদের যে 2 নম্বর চিত্রে যে এটা ছিল যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে তিনটা বাস্তবায়ন করা হলো। এখন আমাদের আবার করতে হবে নর গেট দিয়ে এই তিনটাই বাস্তবায়ন করতে হবে। তো এখন আমরা করব যে নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। আচ্ছা, তো এখন আমরা করব যে নর গেট দিয়ে, তো নর গেট দিয়ে তিনটা মৌলিক গেট যদি বাস্তবায়ন করি তাহলে নর টু নট, প্রথমে একটা অর গেট তার পূর্বে নট চিহ্নটা দিয়ে দিলে হয়ে গেল নর গেট। তো আমরা সেম জিনিসটাকে ইনপুট দিব, তাহলে এ প্লাস এ মানে হচ্ছে এ, আর যেহেতু নট আছে তাহলে এ নট, এটা সমান হয়ে গেল নট গেটের সমান এ নট। এখন একটা হচ্ছে নর টু অর। তো এখন হচ্ছে যে নর গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করব। ফার্স্টে নর গেট দুইটা ইনপুট দিলাম
এ বি, আউটপুট আসলো এ প্লাস বি বার। সেম জিনিসটাকে আবার যদি আমি ইনপুট দেই তাহলে ওয়াইটা আসবে কি এ প্লাস বি ডাবল বার। তো ডাবল বার মানে আমরা সরাসরি লিখতেই পারি এ প্লাস বি। তাহলে এটা আমি ইনপুট দিলাম এ আর বি, আউটপুটে পেলাম এ প্লাস বি, তার মানে এটা পেলাম কি অর গেটে পেলাম, যেটা হচ্ছে বুলিয়ান যৌক্তিক যোগের কাজ করে। এরপর যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, নর টু অ্যান্ড। নর গেট প্রথমে দিব শুধু এ নট বের করার জন্য এ, দেন দেব বি। তাহলে এ নট আর বি নট এই দুইটাকে আবার চালনা করব বা ইনপুট হিসাবে দিব নর গেটে। এখানে আসলো এ নট প্লাস বি নট হোল নট, এটা ইকুয়াল লেখা যায় এ ডাবল নট ইন্টু বি ডাবল নট, জায়গায় লিখতে পারি এ বি। এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা ইনপুট দিলাম এ আর বি, আউটপুট পেলাম সমীকরণ করে এ বি, তার মানে সেটা কি গুণনের কাজ করছে। তো গুণনের কাজ কোন গেট করে? অ্যান্ড গেট করে। তাহলে এটা হচ্ছে অ্যান্ড এর সমান। এখন হচ্ছে যে আমরা এর আগে করলাম হচ্ছে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট 3টা বাস্তবায়ন, এখন করলাম নর গেট দিয়ে মৌলিক গেট 3টা বাস্তবায়ন। এ দিয়ে হচ্ছে বোঝাচ্ছে যে আমি যে বলেছিলাম যে 1 নং ও 2 নং চিত্রকে কোন ধরনের গেট বলা হয়, যেন সার্বজনীন গেট বলা হয়। আর সার্বজনীন গেট দিয়ে আমরা এই 3টা গেট বাস্তবায়ন করে দেখালাম যে গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে, আর মৌলিক গেটকে বাস্তবায়ন করে সেটা আমরা দেখালাম যে আসলে যে দুইটা যে গেট আছে সে দুইটা গেট দিয়ে আমরা সকল গেটে যেতে পারি। এখন আমরা যাব ঘতে। আমরা এখন চলে যাব ঘতে। ঘতে যেটা বলছে শুধু চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব কি। তো এটা সম্ভব কিনা সেটা হচ্ছে প্রথমে যেহেতু বলছে যে চিত্র 2 এর চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, আর ন্যান্ড গেটকে আমরা জানি সার্বজনীন গেট, একটু আগেই পড়ছি। তো সার্বজনীন গেট দিয়ে যেহেতু সকল গেটকে বাস্তবায়ন করা যায় তাহলে অবভিয়াসলি এক্স অর গেটকেও বাস্তবায়ন করা যাবে। তাহলে ঘতে এক্স অর এখানে যদি আমি ওয়াই চিন্তা করি তাহলে ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল হচ্ছে এ এক্স অর বি, এটাকে ভাঙলে পাবো এ বার বি প্লাস এ বি বার। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে ডাবল বার নিব। ডাবল বার নিলে তো মান কোনো চেঞ্জ হবে না, এই জন্য হচ্ছে ডাবল বার নিব। এখন ডাবল বার নেওয়ার পরে আমরা একটা বারকে ভেঙে ফেলবো। একটা বারকে ভাঙলে হবে কি যে প্রত্যেকটার ভিতরে গুণ চলে আসবে। এখন আমি কিভাবে বুঝবো ডাবল বার নিব নাকি সিঙ্গেল বার নিব, একটা বারকে ভাঙবো নাকি দুইটা বারকে ভাঙবো? সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমাকে যেতে হবে ন্যান্ড গেটে, আর ন্যান্ড গেট সবসময় গুণন নিয়ে কাজ করে। তো গুণন নিয়ে যদি কাজ করে আমাকে অবশ্যই যে মানের পরিবর্তন না করে প্রত্যেকটার ভিতরে গুণের সম্পর্ক রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকের মনে রাখা খুব জরুরি, যে যারা এই জিনিসগুলো বুঝতে একটু প্রবলেম হয় যে আমি কিভাবে বুঝবো যে একটা বারকে ভাঙবো নাকি দুইটাকে ভাঙবো। যেমন একটা জিনিস খেয়াল করো যে এখানে এবার বি সম্পর্কটা কিন্তু গুণনের, বাট মাঝখানে আছে কি যোগ। তো যোগ তো আমার রাখা যাবে না যেহেতু আমি ন্যান্ড গেট নিয়ে কাজ করব, এই জন্য একটা বারকে ভাঙবো। আর মান যেহেতু চেঞ্জ করা যাবে না এই জন্য ডাবল বার নিয়েছি, এবার এ বি হোল বার ইন্টু এ বি বার। এখন দেখো যে এখন যে জিনিসটা হয়েছে যে আমার প্রত্যেকটার ভিতরে কিন্তু গুণের সম্পর্ক আছে, কোথাও কিন্তু যোগের সম্পর্ক নাই। আর যোগের সম্পর্ক যেহেতু নাই সেই ক্ষেত্রে আমি ন্যান্ড গেট দিয়ে এখন এটাকে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু আমরা এখন চিত্রের মাধ্যমে যখন করতে যাব ইনপুট দুইটাকে আমরা এভাবে টেনে নিব। এখন প্রথমে আমার লক্ষ্য হচ্ছে এ নট। তো এ নট করতে হলে ন্যান্ড গেট ইউজ করতে হবে, যেহেতু শুধুমাত্র ন্যান্ড গেটের কথা বলছে। তাহলে এ নট নেওয়ার পরে বি থেকে দাগ টানবো আরেকটা ন্যান্ড গেটে। এখন এ নট বি, এই প্রথমটুকু কিন্তু শেষ এবং এর উপরে 12 কিন্তু শেষ হয়ে গেল আমার। এরপরে যেটা করতে হবে যে এর উপরে বার আসবে পরে, বাট বি এর উপরে বারটা থাকবে আগে। তাহলে বি বার হয়ে গেল, ন্যান্ড গেট নিলাম। এখন আরেকবার ন্যান্ড গেট দিয়ে চালনা করলেই আমরা যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা পেয়ে যাব। এই ওয়াই ইকুয়াল হচ্ছে দেখো এ নট, এখানে হচ্ছে এ নট, এখানে বি নট, এখানে হচ্ছে এ নট বি হোল নট, আর এখানে হচ্ছে এ বি নট হোল নট। এখন এখানে আসলো কি এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট পুরোটার উপরে নট। যেটা বলেছিল যে সম্ভব কিনা সেটা সম্ভব হয়েছে, সেটা আমরা প্রমাণ করেও দেখালাম যে 2 নাম্বার যে চিত্র ন্যান্ড গেট আর 3 নাম্বার চিত্র এক্স অর গেট,
এক্স অর গেটই কিন্তু দেখা গেছে যে ভেঙে আমরা এই জায়গায় নিয়ে আসছি, কারণ হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এবং সেটা আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আশা করি সম্পূর্ণ সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।